আমেরিকা বাংলাদেশের তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে একটা সতর্কবার্তা দিয়েছে। পত্রপত্রিকায় জানানো বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। তবে এই সতর্কবার্তার ডিটেলে যাওয়ার আগে ইন্টারেস্টিং হলো আমেরিকা কি বাংলাদেশকে শুধু চোর বাটপার পকেটমার ছিচকে সন্ত্রাসী এই চোখে দেখা শুরু করেছে। আপনারা যারা এর মধ্যে এই সতর্কবার্তাটা পেয়েছেন পড়েছেন তাদের মধ্যে এই প্রশ্ন উঠেছে কিনা, আরো কিছু জায়গায় প্রশ্ন উঠেছে। চলেন একটু সামনে আগাই, খুব বেশি সময় না নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশ অবস্থানত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ভ্রমণের চতুর্থ ধাপের সতর্কতা ঘোষণা করা হয়েছে। এটা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে এবং এগুলোতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস উঠতে পারে। আমেরিকা এই খবরটা কোথায় পেয়েছে যে এই যে হুটহাট বিক্ষোভ, বা এগুলো কি ওই যে আপনার আওয়ামী লীগের ঝটিকা মিছিল মিন করে? আচ্ছা, সেটাও যদি না হয় তাহলে এগুলা কি এর বাইরে যে বাংলাদেশে বিভিন্ন আন্দোলন প্রোগ্রাম, শ্রমিক আন্দোলন বলি বা বিভিন্ন দাবি দেওয়ায়, কোনটাকে মিন করে বলা হয়েছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস উঠতে পারে, যে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ হচ্ছে? তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এইটা এর আগে যুক্তরাজ্য দিয়েছে, মানে ইংল্যান্ড থেকে তারাও তাদের নাগরিকদের এরকম একটা বলেছে। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রার সতর্কতা, সেখানে কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে এই সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে। আমেরিকা তার নাগরিকদের বলছে না যে আপনারা যায়েন না, বলছে যাবেন কি যাবেন না আপনার বিষয় একটু ভাইবা দেখেন, এরকম আর কি। ভ্রমণেরও যদি একান্তই সম্ভব না হয় তবেই যাওয়া উচিত, মানে খুব জরুরি হইলে যান, বেড়াইতে বাংলাদেশে আইসেন না, এরকম না ব্যাপারটা। ওই বিবৃতিতে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক করে বলা হয়েছে লোকের ভিড়ে, দেখেন বলছি কেন যে আমেরিকাকে বাংলাদেশ পকেটমারের দেশ হিসেবে চিনে কিনা, লোকের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে। এর মধ্যে অনেক সতর্কতার কথা শুনেছি, আওয়ামী লীগ আমলেও শুনেছি, এই আমলেও শুনছি, বিএনপি আমলেও শুনেছি আগে। তো লোকের ভিড়ে পকেটমার বিষয়ে সাবধান থাকতে হবে আমেরিকানদের মাথায় এইটা ঢুকলো কেমনে? ওদের কতজনের পকেট মারিং হয়েছে আমি ঠিক জানি না। আর বড় শহরগুলোতে বিশেষত ঢাকায় ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে আমেরিকা বলছে। আচ্ছা, এছাড়া বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে এরকম সতর্কতাও দিচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে, তাদের যে এখানে এম্বাসিতে যে লোকজন আছে। আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস তারা এখানে যোগ করেছে। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় মার্কিন কর্মীদের ভ্রমণের উপর চতুর্থ ধাপের সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত কোনো স্থানে ভ্রমণের সম্পূর্ণ নিষেধাজ্ঞা বোঝাতে এই সতর্কতা জারি করা হয়। মানে হিল ট্রেকে মার্কিন কোনো নাগরিক একেবারে টোটালি যাওয়ান সেই দেশ থেকেই তারা নিষেধ করে দিয়েছে। মানে ভাবার্থটা এরকমই। এই যে বাংলাদেশের অবস্থাটা হাজার হাজার মাইল দূরে বসে আমেরিকানরা ফিল করছে, বা আমেরিকানরা তাদের নাগরিকদের জন্য চিন্তা করছে, মিরাকেলি এটা একটু অন্যরকম না? যে আমরা এই দেশে যে 16 কোটি মানুষ আছি, আমাদের এই নিরাপত্তা নিয়ে, আমাদের চিন্তায় নিয়ে কেউ আছে কিনা? উত্তরাতের দিনে দুপুরে যুবক তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে, উত্তরাতের দিনে দুপুরে এই কয়েক মাস আগে এক যুগলকে মোটামুটি কোপানো শুরু হলো ফালতু একটা কারণে। মিরপুরে ভোর 4টার সময় এক মহিলারে ধরা পড়েছে, কিন্তু কি শুরু হলো? এখন এরকম পরিস্থিতি বলতে গেলে তো সারা রাতই বলতে পারবো আপনাদেরকে। তো সেই সিচুয়েশনে আমেরিকা তার নাগরিকদের জন্য অ্যালার্ট জারি করেছে। আমাদের দেশে তো কেউ অ্যালার্ট জারি করে না, কারণ অ্যালার্ট জারি করলে নিজের থলের বিড়াল বের হয়ে যায় কিনা, তাই কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।